আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আমরা জলঢাকা। বাংলাদেশের উত্তর কোণে রংপুর জেলার অন্তর্গত নীলফামারী জেলার একটি উপজেলা জলঢাকা। আর নামের মাঝেই যেন লুকিয়ে আছে নদী, মানুষ এবং প্রাচীন ইতিহাসের গল্প। আজকে সেই জলঢাকার প্রাচীন ইতিহাস, নদী, মানুষ নিয়ে থাকছে আপনাদের সাথে একটি প্রামাণ্যচিত্র। এখানকার বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর। তাদের জীবনে নদীর মানে জীবিকা, আবার কখনো দুর্যোগ। জলঢাকার ইতিহাস অনেক পুরনো। ধর্মপাল নামক প্রাচীন স্থাপত্য নিদর্শন এখানে এখনো টিকে আছে। রাজা হরিশ্চন্দ্রের পাট, মোগল আমলের 2 কাতার মসজিদ, এসব আজও এই মাটিকে ঐতিহ্যশালী করে রেখেছে। যদিও অনেক কিছুই আজ বিলীন বা অরক্ষিত, তবুও মানুষ এখনো গর্ব করে বলে এখানে ইতিহাস বাঁচে। এখানকার মানুষ পরিশ্রমী, সরল ও অতিথিপরায়ণ। সকালে জমিতে, দুপুরে বাজারে এবং সন্ধ্যায় উঠোনে, এভাবেই কাটে তাদের জীবনলীলা। শিক্ষাক্ষেত্রে উন্নতি হলেও এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। নারী উদ্যোক্তা, শিক্ষিত যুবক ও সাংস্কৃতিক কর্মীরা সমাজ বদলের স্বপ্ন বুন। জলঢাকার প্রাকৃতিক সৌন্দর্য নিঃশব্দ কিন্তু গভীর। তিস্তা, আইবা বা সুইচ গেটের পাশে দাঁড়ালেই বোঝা যায় এই নদী শুধু পানি আনে না, আনে অনুপ্রেরণা। বালাগ্রামের রাজার বাগান বা হরিশ্চন্দ্রের পাট সবই বলে এই জায়গা দেখার মতো। নদী ভাঙন, বেকারত্ব, রাস্তাঘাটের অবস্থান, এসব জলঢাকার সম্ভাবনাকে থামিয়ে রাখে। কিন্তু এই মাটির মানুষ থামতে জানে না। তারা বিশ্বাস করে একদিন উন্নয়ন শুধু শহরে নয়, গ্রামেও পৌঁছাবে। আর ইতিহাস, প্রাকৃতিক আর মানুষের ভালোবাসা নিয়ে জলঢাকা হয়ে উঠবে এক নতুন নাম, নতুন গল্পের কেন্দ্র। জলঢাকা শুধু একটি উপজেলা নয়, এটি এক অনুভব, এক ইতিহাস যা নদীর মতো ধীরে বয়ে চলে, কিন্তু থামে না কখনোই। এই গল্প সবার শোনা দরকার, কারণ জলঢাকার গল্প মানেই বাংলার বাস্তব গল্প। জলঢাকার আয়তন প্রায় 353 বর্গ কিলোমিটার। 11টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত জলঢাকা উপজেলা। জলঢাকা একটি উপজেলা নয়, এটি এক অনুভব, এক ইতিহাস যা বয়ে চলে নদীর মতো, কিন্তু কখনোই থামে না। বাংলাদেশের উত্তর কোণে রংপুর বিভাগের অন্তর্গত নীলফামারী জেলার একটি উপজেলা জলঢাকা। নামের মাঝে যেন জড়িয়ে আছে নদী, মানুষ আর প্রাচীন ইতিহাসের গল্প। এই উপজেলা ঘিরে আছে তিস্তা নদী ও অসংখ্য খালবিল। এখানকার বেশিরভাগ মানুষ কৃষি